জীবনের সবচেয়ে গভীর বিদ্রূপ হলো যাদের কাঁধে মাথায় রেখে আমরা বড় হই। বয়সের শেষ প্রান্তে তারাই আমাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। জীবনের অদ্ভুত সত্যগুলো আমাদের চোখে ধরা পড়ে, কখনো দেরিতে, কখনো খুব নীরবে। বৃদ্ধ মা বাবার ক্ষেত্রেও ঠিক তাই। তারা কমে যান না, কমে যায় আমাদের সচেতনতা, কমে যায় আমাদের দেখাশোনার ক্ষমতা। বয়স বাড়ার সাথে সাথে মানুষের প্রয়োজন খুব ছোট হয়ে আসে। এক গ্লাস পানি, কারো ডাক শুনতে পাওয়া, অথবা শুধু এই অনুভব আমাদের এখনো পরিবারের অংশ। কিন্তু আমরা ব্যস্ততার দূরে এতটা তাড়াহুড়া করতে করতে বাঁচি যে ঘরের কোণে বসে থাকা এই মানুষগুলোকে অনেক সময় আর চোখে পড়ে না। যেই মা একসময় সারা রাত জেগে আমাদের জ্বর দেখেছেন, সেই মা এক গ্লাস পানি চাইতেও এখন দ্বিধায় ভোগেন। যে বাবা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আজ সেই বাবাই কাপা হাতে নিজের চশমা খুঁজে পেলেন। এটাই তাদের দুর্বলতা নয়, এটা সময়ের নিয়ম, যা একদিন সবার দোরগোড়ায় কড়া নাড়ে। আমরা ভুলে যাই, সম্পর্ক একদিন ভাঙে নয়, মরে যায় না, বরং ধীরে ধীরে শুকিয়ে যায় অবহেলার রোদে, ব্যস্ততার বাতাসে। দর্শন বলে মানুষ তার উৎসকে যতদিন সম্মান দেয়, ততদিন সে নিজের মধ্যে আলো ধরে রাখতে পারে। মা বাবা সেই উৎস, তাদের প্রতি যত্ন আসলে আমাদের পরীক্ষা মানবিকতার ও আত্মার। একদিনে আমরাও বার্ধক্যে যাব, আমরাও অপেক্ষা করব কারোর জন্য। একটি সাহায্যের হাত, একটি মনোযোগ, একটি স্নেহমাখা দৃষ্টির জন্য। আজ যে আচরণ আমরা তাদের সাথে করছি, কাল সে আচরণেই ফিরে আসবে আমাদের দিকে। তাই আজই বুঝে নেওয়াই ভালো, মা বাবার প্রতি যত্ন শুধু কর্তব্য নয়, এটি আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার সবচেয়ে মহৎ বিনিয়োগ। তাদের হাসি, তাদের দোয়া, তাদের সন্তুষ্টি, এইসবই শেষ পর্যন্ত আমাদের জীবনের প্রকৃত সম্পদ হয়। ধন্যবাদ সবাইকে।